ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা বিজ্ঞান বইয়ের 59 পৃষ্ঠার পুরোটি সলভ করব, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই পুরোটি সলভ করব। আর আমি ভাবছি বিজ্ঞানের এই অনুশীলনীর একটা প্লেলিস্ট খুলব, কারণ আমি কিন্তু বিজ্ঞান বইয়ের শুধু অনুশীলনীরই ভিডিও দিব, এছাড়া আর দিব না। দিতেও পারি, দিলে হচ্ছে তো প্লেলিস্টেই থাকবে। আর আজকে হচ্ছে 1, 2 আর 3 আমরা সলভ করব। তো সবার প্রথম 1 নাম্বারটা সলভ করব, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার। তো 1 নাম্বার কী আছে দেখি। সঠিক উত্তরে টিক চিহ্ন দিই, মানে এটা হচ্ছে সঠিক শব্দটি বেছে নিতে হবে এই 4টি শব্দের মধ্যে। তারপর 1 নাম্বার আছে কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়। এটার উত্তর হচ্ছে গ নাম্বার নির্দিষ্ট আকার আছে। আর এসব হচ্ছে আমি ভুল করে দাগ দিয়েছি, তো এসব তোমরা ইগনোর করো। তারপর হচ্ছে 2 নাম্বার পদার্থের অবস্থা কয়টি, এটা হবে গ নাম্বার 3টি। তারপর পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্যে মিল আছে, এটা হবে খ নাম্বার নির্দিষ্ট আয়তন আছে। এটা আমি খাতাতে উত্তর করেছি। এই যে উত্তর এভাবে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে। 1 গ নির্দিষ্ট আকার আছে, 2 গ 3টি, আর 3 ঘ নির্দিষ্ট আয়তন আছে। এরপর আমরা সলভ করব হচ্ছে 2 নাম্বারটা। মানে এখানে বলেছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করুন। তো এই শব্দগুলোর মধ্যে সঠিক 4টা শব্দ বেছে নিতে হবে, আর সেই 4টা শব্দ এই 4টা শূন্যস্থানের মধ্যে দিতে হবে। তো এখানে আছে 3, বাড়বে, কঠিন, চৌম্বক, অচৌম্বক, কমবে, তরল, 2 এই শব্দগুলো আছে। তো আমরা দেখে নিই এর উত্তরগুলো, তারপর আমি খাতায় এটি সলভ করে দিব। ক নাম্বার অর্ধেক পানিসহ একটি গ্লাসে 1 টুকরা পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা ড্যাশ, এটা হবে বাড়বে। কারণ আমরা যদি অর্ধেক পানিতে এক টুকরা হচ্ছে পাথর ফেলে দিই, তাহলে কিন্তু পানিটা বাড়বে। এটা তোমরা বাসাতেই ট্রাই করতে পারো। তারপর খ নাম্বার রাবারের নির্দিষ্ট আকার আছে, কারণ এটি কঠিন পদার্থ। তারপর গ নাম্বার প্রকৃতিতে পানি 3 অবস্থাতেই থাকতে পারে, আর লৌহ জাতীয় পদার্থ এক ধরনের চৌম্বক পদার্থ। কারণ যদি লোহা দেই, মানে একটি লোহা দেই আর সেটা যদি চৌম্বক দিয়ে টানি, তাহলে কিন্তু সেই লোহাটি চলে আসবে। যেমন নাট আর চৌম্বক তোমরা বাসাতে ট্রাই করতে পারো। তো এখন হচ্ছে আমরা এটা খাতায় সলভ করব। আমি খাতায় সলভ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, আমি হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আমি হচ্ছে উত্তরগুলো খাতাতে লিখেছি। তো এই যে এভাবে। আর তোমরা কিন্তু চাইলে খাতাতে কিন্তু যে এসব শব্দগুলো দিতে পারো। এই শব্দগুলো দিলেও চলবে, না দিলেও চলবে, আমি দিইনি। ক নাম্বার অর্ধেক পানিসহ একটি গ্লাসে 1 টুকরা পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা বাড়বে। তো এভাবে লিখেছি, তোমরাও লিখতে পারো। খ নাম্বার রাবারের নির্দিষ্ট আকার আছে, কারণ এটি কঠিন পদার্থ। গ নাম্বার প্রকৃতিতে পানি 3 অবস্থাতেই থাকতে পারে। খ নাম্বার লৌহ জাতীয় পদার্থ এক ধরনের চৌম্বক পদার্থ। তো 2 নাম্বার কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা বিজ্ঞান বইটা দেখি, আর এখন আমরা হচ্ছে 3 নাম্বারটি সলভ করব। আমি অলরেডি দাগ টেনে মিল করে দিয়েছি। 3 নাম্বারে লেখা বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। মানে এটা হচ্ছে বাম পাশের শব্দ, এই বাম পাশের শব্দের সাথে এই ডান পাশের শব্দ মিল করতে হবে। যেমন তুলা, এটা টান দিয়ে আমি হচ্ছে ওজন কম, তো এভাবেই মিল করেছি। দেখি, তুলা ওজন কম। বরফটা রয়েছে হচ্ছে, আমি বরফ দেইনি গাইস,
দাঁড়াও আমি বরফ দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বরফ মিল করে দিয়েছি, এই যে বরফ হবে হচ্ছে কঠিন। তারপর দুটি চুম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ। ফুটবল হচ্ছে গোলাকার, আর লোহা চুম্বক পদার্থ। তো এখন এটা আমি খাতাতে লিখবো, তোমরা আমার মতোই লিখতে পারো বা তোমাদের মতোই লিখতে পারো। তো এখন আমি হচ্ছে এটা খাতায় করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমি উত্তর সলভ করে ফেলেছি, চলো দেখা যাক। তো এটা হচ্ছে উত্তর। আমি হচ্ছে যখন ছোট শব্দ থাকে তখন আমি এভাবেই শব্দার্থর মতো লিখি, যখন বড় শব্দ থাকে তখন আমি শব্দ লিখে টান দিয়ে লিখি বা এক বাক্যতেই লিখি এরকম। তো দেখি, এটা একটু ইগনোর করো, এটা একটু ভুল হয়ে গেছে। যে বাম তুলা আর ডান ওজন কম। তারপর বরফ কঠিন, দুটি চুম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ। ফুটবল গোলাকার, লোহা চৌম্বক পদার্থ। তো এটাই হচ্ছে উত্তর ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখি, দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। আর এটা যেহেতু আমার নতুন চ্যানেল, প্লিজ তোমরা সাপোর্ট করবে, সবাই ঠুস করে লাইক দিয়ে দাও। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাবো। তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, তারপর লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।